এক গ্রামে এক কৃষক ছিল। নাম তার ফজল মিয়া। একদিন তিনি তার জমিতে ধান কাটছিল। তিনি চাষ করেই তার সংসার চালাতেন। হঠাৎ করে দক্ষিণের আকাশটা কালো মেঘে ঢেকে যায়। মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। এ কি, আকাশটা দেখি কালো মেঘে ঢেকে গেছে। আমার পাকা পাকা ধানগুলো বৃষ্টি নেমে গেলে তো সব ভিজে যাবে। কি যে করি, বৃষ্টি নামার আর সময় পেল না। না, বৃষ্টি নামার আগেই আমাকে বাড়ি যেতে হবে, না হলে তো ভিজে যাব একদম। ফজল মিয়া বলতে বলতে বৃষ্টি নেমেই গেল। সে বৃষ্টিতে ভিজে ভিজে তার ঘরে গেল। কি গো, এসেছো তুমি? আমাদের পাকা ধানগুলো তো একদম ভিজে যাবে বৃষ্টিতে। কি হবে এখন? কি আর হবে গিন্নি, দেখছো না এই অসময়ে বৃষ্টি নেমে বসে আছে। কি যে করি আমি এই বৃষ্টির মধ্যে গিন্নি। আচ্ছা, চিন্তা করো না গো তুমি, কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। দূর দূর মাঠে কোনো কিছুই নেই চুরি করার মতো। কি যে চুরি করব কিছুই বুঝতে পারছি না। এই বৃষ্টির মধ্যে যদি কিছু পেতাম তাহলে অনেক ভালো হতো। এ কি, এ তো দেখি একটা আস্ত হাতি। কে রেখে গেল বৃষ্টির মধ্যে এভাবে? যেই রেখে যাক না কেন, এই হাতিটা রেখে গিয়ে আমার অনেক উপকার করেছে। আমি এখন বাজারে গিয়ে এই হাতিটা বিক্রি করব। এই হাতিটা বিক্রি করে যেই টাকা আসবে সেই টাকা দিয়ে আমি অনেক দিন চলতে পারবো। কি যে করি না আমি, এই বৃষ্টির মধ্যে আমার হাতিটাকে রেখে চলে গেছি। কি যে কষ্ট হচ্ছে আমার হাতিটার। এ কি, এ কি, আমার হাতিটা কোথায় গেল? আমার হাতিটা তো এখানেই ছিল, বৃষ্টির মধ্যে কোথায় গেল? কে নিয়ে গেল আমার হাতি? কে নিয়ে গেল? এই বলে ফজল মিয়া তার হাতিটাকে খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজি করার পরও সে তার হাতিটাকে খুঁজে পেল না। বুক ভরা কষ্ট নিয়ে সে হন্তদন্ত হয়ে ঘরে ফিরে গেল তার গিন্নির কাছে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি আসো। কি গো, কি হয়েছে তোমার? এত চিৎকার করছো কেন? এত দৌড়ে দৌড়ে এলে যে? গিন্নি, গিন্নি, আমি মাঠে গিয়ে দেখি আমাদের হাতিটা আর নেই ওইখানে। কে যেন চুরি করে নিয়ে গেছে। আমার ওই একটা মাত্রই হাতি ছিল গিন্নি রোজগার করার। হায় হায়, কি হয়ে গেল এটা?